নমস্কার বন্ধুরা, আমি ভাস্বতী আর ভাস্বতী সুন্দরবন লাইফে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো এখন টাইম হয়ে গেছে 7টা। তো ঘুম থেকে উঠে টুকটাক কাজবাজ করে চলে আসলাম একটা সুন্দর ভিডিও নিয়ে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো আজকে ঘন ফাঁসের জাল পুকুরে ফেলছি। তো চিংড়ি মাছ, মৌটি মাছ, পুঁটি মাছ এইসব মাছ ধরার জন্য। তো দেখতে পাচ্ছ পড়ছে, চিংড়ি মাছ পড়ছে, মৌটি মাছ পড়ছে টুকটাক, কোনো কেমনে 3টে 4টে, কোনো কেমন এরকম। তো চলো, আর বড় মাছ এরকম পড়বে বলে মনে হয় না, যদি পড়ে তো অবশ্যই শেয়ার করব। তো চলো, আর ক্যামেরাম্যান অঙ্কিতা, তো অঙ্কিতা এক জায়গা থেকে নড়বেই না, আমাকে যেতে হচ্ছে, মানে জাল নিয়ে নিয়ে যেতে হচ্ছে, দিয়ে মাছগুলো দিয়ে আসতে হচ্ছে, কিন্তু ক্যামেরাম্যান এক জায়গা থেকে নড়বে। আর দেখতে পাচ্ছ পুকুরের জল অনেকটাই কমে গেছে। তো পুকুর থেকে ধানে দুবার জল দেওয়া হয়ে গেছে, তার জন্য অনেকটা জল কমে গেছে। আর উপর দিয়ে মারলে না জালের কেমন ঠিকঠাক পড়বে না, তার জন্য নিচ দিয়ে মারতে হচ্ছে। আর নিচ দিয়েও ঠিক দাঁড়ানোর পজিশন নেই। চারি সাইডটাই দেখতে পাচ্ছ কুলপি শাক বা কুলেখাড়া গাছ ভরা। তো দাঁড়ালেই পায়ে কাঁটা ফুটে যাবে, তার জন্য জল দিয়ে দিয়ে বাইতে হচ্ছে। তো জল দিয়ে বাওয়াটা কষ্টের, যারা জাল ফেলো তারা সবাই জানো। তো ছেলেদের কোনো প্রবলেমই হয় না, তো মেয়েদের তো কার কি হয় জানি না, কিন্তু আমার তো মানে এমনি তো জাল ফেলতে পারি ওই, তো তারপরে না মানে জল দিয়ে ফেলতে যেন জড়িয়ে জড়িয়ে যাচ্ছে, জালের খেমনগুলো দেখলেই বুঝতে পারবে। তো যাই হোক, তবু মাছ পড়ছে, যা পড়ছে টুকটাক তাতেই খুশি। তো চলো পুরো জাল ফেলি আর শেয়ার করি। তো মানে ক্যামেরাম্যান তো ওখান থেকে নড়বে না, তার জন্য আমি মানে পুরো সাইডটা ঘুরে আসি, তারপরে কতটা কি মাছ পড়ছে সেটা শেয়ার করছি। বিয়ে করেছিল সে, কিন্তু পুকুরে নেমেছে আমি, একটাও মাছ পেল, বড় মাছ একটাও পেল না। এরকম চুম করতে কি বলে গে দেখতে মাছ পুরো ভালো, ছোট ছোট। দেখো কত সুন্দর সুন্দর মাছ, মাছটা দেখো জেগে উঠেছে একদম। এরকম মাছ
জালেরটা মাছ এখন আছে। এখন খাবার কিনে দিতে হবে কিন্তু। পাবে না কোথায়, পাবে না কোথায়, বলো না আমার যেমন তোমার যেমন, ও বলো না। কি কি করছিস তুই? আমি তো এই তো করেছি। কত বড় মাছ, এই দেখ বড় মাছ দিদি গেল প্রায়। আমি বললাম না তখন মাছ পড়বে, বলেছিলাম না তখন মাছ পড়বে। আমি তো বন্ধুরা অবশেষে একটা মাছ পেলাম, বড় মাছ। এটা কিন্তু জাপানি পুঁটি মাছ। তো দেখো কত বড় সাইজের। তুমি তো ছোট পাচ্ছিলে। ছোট পাচ্ছিলাম, হঠাৎ করে এখানটা মারলাম, সেখানে পড়ে গেল। আমি তুমি বড় বলেছিলাম না বড় মাছ পড়বে। অনেকটা বড় জাপানি পুঁটি কিন্তু আমি দেখিনি। তো যাক একটা পেলাম, সেই সকালবেলা নেমেছি 7:30 নাগাদ। এখন কটা বাজে? এখন কটা বাজে? এখন 8টা 8:10। তো এখন টাইম হয়ে গেছে 8:15। তো 7:30 থেকে এই পর্যন্ত মারতে মারতে এগুলো দেখা বালতিতে কি পড়েছি, বালতিতে পড়েছে ছোট ছোট মাছ পড়েছে। আর এই দেখো এই মাছটা পেলাম শেষে, একদম এইখানটায় মারলাম, একটা বড় মাছ পড়ে গেল। বেরিয়ে যাচ্ছিল, এগুলো বেরিয়ে যেত, জাল ছোট না, বালটা স্প্রিং করতে দেখাই উপরে উপরে একদম উপরে গেছে। আর এদিকে দেখো অঙ্কিতা ক্যামেরা করতে বলেছি, তো এটা স্লো মোশন হয়ে গেছে, তার জন্য এটার আর ভয়েস দিতে পারলাম না। এটাই কিন্তু পুরোটাই ভয়েস করেছিলাম, তো এটা মুখে ভয়েস দিতে হচ্ছে। তো দেখো মাছটা কত বড় সাইজের, দেখলেই বুঝতে পারবে। তো মানে আরেকটু হলে বেরিয়ে যেত। ঠিকঠাক দেখো জালে বাঁধিও নি, শুধু মানে পাখনাটা বেঁধে আছে, তাছাড়া এই সাইড পুরো একদমই পাখনার যে কাঁটা থাকে না, ওই কাঁটাটাই বেঁধে গেছিলো, না হলে আর একটু হলে পুরো ছাড়িয়ে যেত। তো তবুও যা ছটফট করছে। আর অঙ্কিতাকে ভিডিও করতে বলেছিলাম ওই জাল ফেলার সময়, কিন্তু ও মানে ছবি তুলে ফেলেছে। তো তারপরে ভিডিও করলো, মানে পেলাম, তারপরে ভিডিওটা চালু করলো। তো বাচ্চা মানুষ যা করেছে তাতেই খুশি। তো দেখতে পাচ্ছ মাছটা কেমন লাফাচ্ছে, তো খুব আনন্দ হচ্ছিল। তো সে মুহূর্তর কথা কি বলবো, যেই দেখি লাফ দিয়েছে, মানে প্রথমে একবার লাফ দিয়েছে তো ভাবলাম বেরিয়ে গেছে, তো তারপরে তুলে দেখি যে মাছ মানে হাফ পজিশন বেরিয়ে গেছে, শুধু মুন্ডুটা বেঁধে আছে। তো খুব মানে চেপে ধরেছি, ধরে অঙ্কিতাকে বলছি, অঙ্কিতা ভিডিও করতে বলছি। তো বন্ধুরা সেই সকাল 7:30 থেকে জাল ফেলতে ছোট্ট ছোট্ট মাছ পড়ছিল ফার্স্টে। এরকম মানে চিংড়ি মাছ পড়ছিল, মৌটি মাছ পড়ছিল, পুঁটি মাছ পড়ছিল। তো তারপরে শেষে একটা কেমন মেরেছি, সেই কেমন এই বড় মাছটা পড়েছে। আর এটা হলো জাপানি পুঁটি, এর ওয়েট এরকম 750 মতন হয়েছে। তো সচরাচর এরকম বড় জাপানি পুঁটি দেখাই যায় না, তো ছোট ছোট দেখেছি। তো এত বড় জাপানি পুঁটি দেখো কত বড়। তো বেশ ভালো লাগছে, আর আমার জাল মারাটা সার্থক হয়েছে। তো চলো এখনই সকালের মানে এঁঠো বাসনগুলো মাজা হয়নি, তো সকালে উঠে মানে বাসনগুলো ঘাটে রেখে, আর ভাত ছিল, কালকে ভাত নষ্ট হয়েছিল প্রচুর, তো সেই ভাতগুলো মানে দিয়েছিলাম, দিয়ে জাল ফেলছিলাম। তো 1 ঘন্টা 1.5 ঘন্টার উপরে বাওয়া হয়ে গেছে, তো শেষের কেমনই এই মাছটা পড়েছে। তো বন্ধুরা খুব খুশি হয়েছি, আর খুব আনন্দ লাগছে যে একটা মাছ, বড় মাছ আপাতত ধরতে পেরেছি পুকুর থেকে। তো এই ব্লগটা এখানে এন্ড করছি। তো তোমাদের কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। আর আমার এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো টাটা সবাইকে, বাই বাই।